সম্প্রতি ভারতের আহমেদাবাদে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়, যেটিকে বলা হচ্ছে ইতিহাসের ভয়াবহ বিমান দুর্ঘটনা। এভাবে যে বিমান বিধ্বস্ত হতে পারে তা কারো কল্পনাতেও ছিল না। আহমেদাবাদের এই দুর্ঘটনার পর থেকে অঘটন যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। সম্প্রতি একের পর এক যান্ত্রিক সমস্যা ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া নিয়ে যাত্রীদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক ফ্লাইটে মাঝ আকাশে ত্রুটি দেখা দেওয়ায় কর্তৃপক্ষকে বারবার সতর্ক হতে হচ্ছে। এবার জাপানের হানেদা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরে পাইলটরা সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে বিমানটিকে দিক পরিবর্তন করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যান। রোববার এয়ার ইন্ডিয়া AI357 ফ্লাইটে এই ঘটনা ঘটে। পরে কলকাতার দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। জানা যায় 357 নম্বর বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই যাত্রী ও ক্রু সদস্যরা বিমানের কেবিনে অস্বস্তির তাপমাত্রা অনুভব করতে থাকেন। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে ককপিটে সংকেত পৌঁছালে পাইলটরা দ্রুত বিকল্প সিদ্ধান্ত নেন। নিরাপদে কলকাতায় অবতরণের পর বিমানটিকে নির্ধারিত স্থানে সরিয়ে নিয়ে যান্ত্রিক পরীক্ষা শুরু করে কর্তৃপক্ষ।